৪৮তম বিশেষ পরীক্ষা বিশেষভাবে গ্যাজেট করেছে আজকে। কিভাবে বিশেষটা হবে আমরা প্রজ্ঞাপনে সেটা দেখতে পাচ্ছি। গ্যাজেটে যুক্ত করেছে, এখানে হচ্ছে 22-এর ক যে আছে সংবিধানের সেই বিশেষ বিধান অনুযায়ী এই বিশেষটি নেবে। এখানে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপের, আর মৌখিক পরীক্ষা হবে 100 মার্কের, লিখিত পরীক্ষা 200 মার্ক এবং মৌখিক পরীক্ষা 100 মার্ক। এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, এখানে এমসিকিউটা হচ্ছে লিখিত পরীক্ষা হিসেবে কাউন্ট হবে। এবং কিভাবে এটা দেবে পরীক্ষার মানবন্টন, লিখিত পরীক্ষার মানবন্টনের মধ্যে আছে বাংলা থেকে 20টা এমসিকিউ, ইংরেজি থেকে 20টি এমসিকিউ, বাংলাদেশ বিষয়াবলী থেকে 20টি এমসিকিউ, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 20টি এমসিকিউ, মানসিক দক্ষতা থেকে 10টি আসবে এমসিকিউ, গাণিতিক যুক্তি থেকে 10টি এমসিকিউ। এখানে মোট 100 নাম্বার এবং যার যে বিষয় সেই বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে তাদের পদের যে প্রাসঙ্গিক বিষয়, মনে করেন আপনার বিষয় ইকোনমিক্স, তাহলে ইকোনমিক্স থেকে আপনার 100 নম্বর আসবে এমসিকিউ, অথবা আপনার বিষয় যদি হয় বাংলা তাহলে বাংলা থেকে আরও 100 এমসিকিউ, অথবা আপনার বিষয় যদি হয় গণিত তাহলে গণিত থেকে 100 এমসিকিউ, এভাবে আসবে। এইভাবে মোট 200 এমসিকিউ। 200 এমসিকিউ এর জন্য সময় বরাদ্দ থাকবে 2 ঘন্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 এবং ভুল-উত্তরের জন্য 0.5, অর্থাৎ বিসিএস-এর আগের নিয়ম অনুযায়ী যেভাবে কাটা হতো সেভাবেই হবে। মৌখিক পরীক্ষায় বিসিএস-এর লিখিত পরীক্ষায় পাশ করার পরে তাদেরকে মৌখিক পরীক্ষায় নিয়ে যাওয়া হবে। মৌখিক পরীক্ষায় 5 নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হবে এবং সেটা চূড়ান্ত হবে। মৌখিক পরীক্ষার ন্যূনতম 5 নম্বর হচ্ছে 50 নম্বর। লিখিত পরীক্ষার মাধ্যমে যারা চূড়ান্ত পর্যায়ে যাবে তারা হচ্ছে মৌখিক পরীক্ষা দিবে, এখানে 5 নম্বর 50, 100 মার্কের মধ্যে। তারপরে অবশিষ্ট পদ সংখ্যা ফিল আপ করে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এবং লিখিত পরীক্ষাটা ঢাকার মধ্যে অনুষ্ঠিত হবে, এমসিকিউ টাইপের। যদি প্রার্থী সংখ্যা বেশি হয় তাহলে ঢাকার বাইরে যে কেন্দ্রগুলো আছে আরও 8টি বিভাগে, 7টি বিভাগে, তাহলে সেগুলোতেও হবে। 48তম বিশেষের সকল প্রার্থীর জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম সবাইকে।